আমাদের ডাক্তার বোনের উপরে এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না, এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন। সরকারি হসপিটালে 36 ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশাসন অবশাসনে তৈরি হওয়া কিছু লুম্পেন, যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না, যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না, তাদের পশুকে অপমান করা হয়। তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে। যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে, কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল। এই নরখাদকরা তাকে কিভাবে অত্যাচার করেছে এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুভব করতে পারেন। তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক। রক্ষতী ভক্ষক প্রমাণ লোপাট করেছে। একটা রুমে ধর্ষণ খুন হয়েছে, অন্য রুমে এনে রেখেছে, জামা কাপড় বদলেছে, বেসিন পাল্টেছে, ভিসেরা পাল্টেছে, ব্লাড স্যাম্পল পাল্টেছে, সব পাল্টে দিয়েছে। কারা? মমতার পুলিশের লোকেরা। ছাড়বেন মমতাকে? এই পাপিষ্ঠকে ছাড়বেন? এর কোন ক্ষমা নেই। যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ থামা যাবে না। বলছে আমি ভোটে দিতে এসেছি, বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায়। আমরা চাই না, আমরা তো তোমাকে ভোটে হারাবো। নন্দীগ্রামে হারিয়েছি, আবার একবার আসবেন নাকি দাঁড়াতে? ইচ্ছা আছে নাকি পিসিমণি? আছে ইচ্ছা? আপনি যদি না আসেন, আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে আপনাকে আমি হারিয়ে দিয়ে আসবো। সরি করতে প্রমাণ করেছি, আবার প্রমাণ করে দেব। এবং আমরা ভোটের মাধ্যমে হারিয়ে এই রাজ্যে পরিবর্তন করব। কিন্তু আপনি নৈতিক দায়িত্ব নিয়ে সরে যান। আপনি কি বলেছিলেন? আপনি 14ই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লক্ষ টাকা তো দিতেই পারি। 10 লক্ষ টাকা ওর বাবা মা উত্তর দিয়ে দিয়েছে, আপনার টাকা আপনার থাক, আমার মেয়ের বিচার পাক। টাকা দিয়ে কিনবেন না। 500 টাকা, 1000 টাকা, দুর্গা পূজায় টাকা, ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা টাকা দিয়ে কিনবেন। একটা মায়ের, একটা বোনের, একটা মেয়ে, তার সম্ভ্রম, তার ইজ্জত, তার নারীত্ব, তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী। আর শুধু মিথ্যা কথা বলা, সারাক্ষণ মিথ্যা কথা বলা, পরে নবান্নতে ঠেলাই পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি। কত বড় মিথ্যাবাদী, যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে। আর শুধু পুলিশ, পুলিশ বাবা পার করেগা। আরে এরা এই কাঠি পুলিশরা, এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা, এরা কম জ্বালায়নি আপনাদের ভোটেরা, কম জ্বালায়নি। পবিত্রকে আটকেছে, খেজুরির কালীপদ বাবু প্রধানকে আটকেছে, নিষ্কর্ষমার মহিলা প্রধানকে আটকেছে, আমতলিয়ার দেবদাসকে আটকেছে। তারপরে আবার ওই টাওয়ারের তেলচোর যাকে আপনারা হারিয়েছেন 50,000-এর কাছাকাছি ভোটে, ওই মালটা নিয়ে গেছিল উদয়কে। উদয় আবার পালিয়ে এসছে, লোকসভা ভোটে প্রচার করেছে বিজেপির হয়ে, তাকে আবার ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে।
এই পুলিশ ছাড়া এদের কেউ নেই। এদের দশা আমি বলছি। এখানে একটা আইসি ছিল অমলেন্দু, তার নাম কৃষ্ণনগরে। আপনার অবস্থা অভিজিৎ মন্ডলের মতো হবে, আমি বলে রাখলাম। আপনি মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার স্ত্রীকে কি করেছিলেন? সিবিআই তদন্ত হচ্ছে না? কৃষ্ণনগরে নিয়ে গেছে, এটা বেয়াদব অমরনাথ বলে এসপি ছিল। এদের ছাড়া হবে না, খুব সাবধান করে এদের। বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না? হারুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল, এখন কোথায় গেছে, কোথায় লুকিয়েছে কেউ জানে না। অত্যাচার শেষ কথা বলে না। আপনারা সবাই একমত তো? দফা এক দাবি এক, দফা এক দাবি এক।